আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নিত্য নতুন আবেগঘন ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেল লাইফ অফ স্টোরি বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। পৃথিবীর ইতিহাসে অগণিত নেতা এসেছেন। কেউ ছিলেন বীর, কেউ রাজা, কেউ দার্শনিক। কিন্তু এমন একজন মানুষ এসেছিলেন যিনি একসাথে ছিলেন রাজনীতিক, ধর্মীয় নেতা, ন্যায় বিচারক, সেনাপতি, শিক্ষক এবং পরিবারপ্রেমী। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনের আগে পৃথিবী ডুবেছিল অন্ধকারে। সমাজে চলছিল জুলুম, নারী অবজ্ঞা, হত্যা, দুর্নীতি, মূর্তি পূজা ও অজ্ঞতা। আল্লাহ পাক সেই অন্ধকার যুগে মানবজাতিকে আলো দেখাতে পাঠান তার সবচেয়ে প্রিয় বান্দাকে রাসূলুল্লাহ সাল্লাকে। তিনি জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মরুভূমি শহর মক্কায়। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের আগেই পিতা ইন্তেকাল করেন। ৬ বছর বয়সে মায়ের মৃত্যু হয়। এত অল্প বয়সেই এতিম হয়ে যান তিনি। তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। শৈশবে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, নম্র ও চিন্তাশীল। ছোট থেকেই তিনি সত্যবাদিতা, সচ্চরিত্র এবং দয়ার জন্য প্রসিদ্ধ ছিলেন। যুবক বয়সে তিনি ছিলেন একজন সৎ ব্যবসায়ী। তার সততায় আকৃষ্ট হয়ে একজন সম্মানিত ধনাঢ্য মহিলা খাদিজা তাকে বিবাহে প্রস্তাব দেন। তারা বিবাহিত জীবনে ছিলেন অত্যন্ত সুখী। খাদিজা ছিলেন প্রথম নারী যিনি ইসলামের দাওয়াত গ্রহণ করেন। ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় তিনি প্রথম ওহী লাভ করেন। জিব্রাইল এসে বলেন, পড়ো তোমার প্রভুর নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভয় পেয়ে খাদিজা রায়ের কাছে আসেন। খাদিজা তাকে সান্ত্বনা দেন এবং বলেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। সেখান থেকে শুরু হয় নবুয়তের যাত্রা। প্রথমে গোপনে, পরে প্রকাশ্যে তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে থাকেন। কিন্তু মক্কার নেতারা এ দাওয়াতে ক্রুদ্ধ হয়ে ওঠে। তাকে এবং সাহাবীদের ওপর নির্যাতন চালানো হয়। বিলাল রাদিয়াল্লাহকে গরম বালুতে ফেলে রাখা হয়। ইয়াসির ও সুমাইয়া রাদিয়াল্লাহকে শহীদ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহকে পাথর মারা হয়। গলায় চাদর পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। মক্কায় দাওয়াত পৌঁছাতে না পেরে তিনি তাইফে যান। কিন্তু সেখানেও তিনি পাথর খেয়ে রক্তাক্ত হন। এমনকি ফেরার সময় ফেরেশতা পাহাড় ধ্বংস করে দিতে চাইলে তিনি বলেন, না, আমি আশা করি এদের বংশধরদের মধ্যে কেউ হেদায়াত পাবে। এটাই ছিল তার দয়ার পরিচয়। এরপর আসে ঐতিহাসিক মেরাজ। এক রাতের ভ্রমণে তিনি যান মক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে ৭ আসমানে। তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। উম্মতের জন্য নামাজ ফরজ হয়। মেরাজ মুসলিমদের জন্য এক মহান মিরাকেল। মক্কায় নির্যাতনের পর আল্লাহর আদেশে তিনি মদিনায় হিজরত করেন। সেখানে তিনি একটি আদর্শ রাষ্ট্র গঠন করেন। মদিনা সনদ ছিল শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত। তিনি সকল ধর্মের মানুষের অধিকার রক্ষা করেন, দরিদ্রদের সাহায্য করেন, নারীদের মর্যাদা দেন, সাহাবীদের শিক্ষিত করেন, শৃঙ্খলিত সমাজ গঠন করেন। ইসলাম প্রচারে বাধা দিতে শুরু হয় যুদ্ধ। বদর যুদ্ধে ৩১৩ মুসলিম ১০০০ কাফিরের বিপক্ষে জয়লাভ করেন। উহুদের যুদ্ধে মুসলিমরা কষ্টকর পরিস্থিতিতে পতিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দাঁত ভেঙে যায়। খন্দকের যুদ্ধে মুসলমানরা কৌশলে বিজয় অর্জন করেন। তার যুদ্ধগুলো প্রতিরক্ষামূলক ছিল। যুদ্ধেও তিনি দয়া দেখিয়েছেন। বন্দীদের খারাপ ব্যবহার করেননি, বরং মুক্ত করে দিয়েছেন। হুদায়বিয়ার চুক্তি মুসলিমদের মনে হতাশা জাগায়।
কিন্তু তা ছিল বিজয়ের পূর্বভূমিকা। এরপর আসে সবচেয়ে বড় ঘটনা, মক্কা বিজয়। তিনি বিজয়ের পর ঘোষণা করেন, আজ তোমাদের জন্য কোনো দোষারোপ নেই, সবাই মুক্ত। এমন দৃষ্টান্ত দুনিয়ায় বিরল। বিদায় হজে লক্ষাধিক সাহাবীর সামনেই তিনি বলেছিলেন, হে মানুষ, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি কোরআন ও সুন্নাহ। তোমরা নারীর অধিকার রক্ষা করো, কারো ওপর জুলুম করো না, সবাই সমান, কেউ কারোর ওপরে শ্রেষ্ঠ নয় আল্লাহ ভীতি ছাড়া। এই ভাষণ মানব ইতিহাসের শ্রেষ্ঠ ঘোষণাগুলোর একটি। হিজরির ১১তম বছর রবিউল আউয়ালের ১২ তারিখ তিনি দুনিয়াকে বিদায় জানান। ইন্তেকালের সময়ও তার মুখে ছিল, আমার উম্মত, আমার উম্মত। তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল ভালোবাসা, শিক্ষা ও আলোর পথ। আজ আমাদের জীবনে নৈতিক অবক্ষয়, হিংসা, অবিচার আর বিভাজন যখন বাড়ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জীবন আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তার দয়া, ক্ষমাশীলতা, সততা, দৃঢ়তা, ন্যায় বিচার, পরিবার প্রেম সবই আমাদের জীবনে পথ দেখাতে পারে। আসুন আমরা তার জীবনের আলোকে জীবন গড়ি। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক, প্রতিটি সিদ্ধান্ত তার আদর্শ অনুসরণ করে হোক। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী। তাকে ভালোবাসা, তার সুন্নাহ অনুসরণ করা আমাদের ঈমানের অঙ্গ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য সুন্দর সুন্নত। সকালবেলা ঘুম থেকে উঠেই আলহামদুলিল্লাহ বলা, ডান হাত দিয়ে খাওয়া, 3 বার পানি পান করা, কারোর সঙ্গে সাক্ষাতে সালাম দেওয়া, অভিমানের বদলে ক্ষমা করা, রাতে ঘুমানোর আগে অজু করে ডান কাত হয়ে শোয়া। এগুলো শুধু কাজ না, এগুলো আমাদের রাসূলের ভালোবাসার উপহার। তার প্রতিটি সুন্নাত আমাদের জীবনকে করে তোলে বরকতময়, সুন্দর ও হালকা। আসুন আমরা প্রতিদিন অন্তত একটি করে সুন্নাত জীবনে বাস্তবায়ন করি। এটিই হবে তার প্রতি আমাদের সত্যিকারের ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ভিডিওটি ভালো লাগলে একবার হলেও শেয়ার করুন, যেন অন্যরাও জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি রেখে গেছেন। বন্ধুরা, এরই মাঝে শেষ হয়ে গেল আজকের গল্পটি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই অন্তরের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গল্পটি কাকে নিয়ে হতে পারে তা আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন। আপনার মতামতই আমাদের আগামী গল্পের অনুপ্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।